মেজরের দ্বিতীয় পেপারের রাষ্ট্রবিজ্ঞান থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হয় তার টাইটেল হচ্ছে ইন্ট্রোডিউসিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমরা প্রথমে 15খানা এমন কোশ্চেন আলোচনা করব যেগুলো পরীক্ষায় 5 নম্বরেও আসতে পারে, আবার 10 নম্বরেও আসতে পারে। তারপরে এমন 10টা কোশ্চেন আলোচনা করব যেগুলো এক্স্যাক্টলি পরীক্ষায় 10 নম্বরের জন্য আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের মধ্যে এরকম অনেক ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করনি, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে কোনো কিছু জানো না। এই মুহূর্তে চিন্তা ভাবনা করছো কীভাবে পড়ে এই সেমিস্টারটা পাস করবে। তোমাদের জন্য বলি, হয় প্রথম 15খানা প্রশ্ন ভালো করে পড়ো, না হলে পরের 10খানা কোশ্চেন ভালো করে পড়ো। আমি বলবো প্রথম 15টা প্রশ্ন পড়লেই যথেষ্ট। সময় পেলে দুটো সাজেশন ফলো করবে, তবে কিন্তু একটা ভালো স্কোর তোমরা এই সেমিস্টারে করতে পারবে। আর হ্যাঁ, আমরা বর্ধমান ইউনিভার্সিটির এই চতুর্থ সেমিস্টারের মেজরের পেপারগুলোর সেমিস্টারের শুরু থেকেই নোটপত্র প্রদান করে আসছি। কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও, যেখানে 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের মেজরের প্রত্যেকটা পেপার থেকে প্রশ্ন উত্তরগুলো রাখা থাকবে, পিডিএফ আকারে নোটপত্রগুলো, স্টাডি মেটেরিয়ালস যাকে বলে, সেগুলো যদি সংগ্রহ করতে চাও আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। আমরা বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের একদম পরীক্ষা নিরীক্ষা করে 100% কমন যোগ্য এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র কিন্তু প্রদান করে থাকি। তো খুব ভালো হবে যোগাযোগ করে যদি নোটপত্রগুলো সংগ্রহ করো। শুধু 4th সেমিস্টার কেন, তোমাদের 5th সেমিস্টারের জার্নি আমি চাই 5th সেমিস্টারের শুরু থেকে আমাদের নোটপত্রগুলো নিয়ে পড়ো, তাহলে দেখবে প্রস্তুতিরও অনেকটা সময় পাবে, রিভিশনেরও অনেকটা সময় পাবে। 5th সেমিস্টারে উঠলে 3rd সেমিস্টার, তার পাশাপাশি 1st সেমিস্টারের কিন্তু ব্যাকলগগুলো ক্লিয়ার করতে পারবে। আর ব্যাকলগ ক্লিয়ার করা বাধ্যতামূলক, ব্যাকলগ ক্লিয়ার না করতে পারলে কিন্তু পরবর্তী সেমিস্টারের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে তোমাদের অসুবিধা হবে। তো 5th সেমিস্টারে উঠে 5th সেমিস্টারের রেগুলার, 3rd সেমিস্টারের ব্যাকলগ, 1st সেমিস্টারের ব্যাকলগ যদি কারো থেকে থাকে আমাদের এই নম্বরে যোগাযোগ করে একদম 100% কমনযোগ্য নোটপত্রগুলো সেমিস্টারের শুরু থেকেই সংগ্রহ করে সেভাবে প্রিপারেশন নিও। তো চলো শুরু করছি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশনমূলক ক্লাসটি। প্রথমে যে কয়েকটা কোশ্চেন আলোচনা করব এগুলো 15 নম্বরে 10 নম্বরে আসতে পারে, 5 নম্বরে আসতে পারে। প্রথম কোশ্চেন, জনপ্রশাসন একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কীভাবে বিকশিত হয়েছে। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইংলিশ ভার্সন রয়েছে। তো ইংলিশ ভার্সন বা ইংলিশে কেউ যদি অভ্যস্ত, তোমরা ইংলিশ ভার্সনটাও দেখে নিতে পারবে। ডিসকাস দ্য ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্স ডিসিপ্লিন। পরবর্তী, জনপ্রশাসনের পরিচয় সংকট বলতে কী বোঝায়, এর কারণ। এফ.ডব্লিউ. টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল নীতিগুলো পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট। ফাওলের প্রশাসনিক তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো। গুলিকের এই যে ধারণাটা পড়বে। ম্যাক্স ওয়েবারের আদর্শ আমলাতন্ত্রের তন্ত্রতত্ত্বের প্রধান বৈশিষ্ট্য পড়বে। এলটন মাওর মানব সম্পর্ক তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট। হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটাও খুবই গুরুত্বপূর্ণ। বাকি কোশ্চেন, মাসলোর চাহিদার স্তরবিন্যাস তত্ত্ব, হার্ট জবার্গের দ্বিউপাদান তত্ত্ব, ফ্রেড রিগসের পরিবেশগত দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য, পিটার ড্রাকারের উদ্ভাবনী উদ্যোক্তা, তারপর হচ্ছে পদক্রম ও নিয়ন্ত্রণের পরিধি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, নতুন জনপ্রশাসনের বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বৈশিষ্ট্যগুলো। এই 15খানা কোশ্চেন একদম সবাইকে পড়তে হবে। আমরা চাইলে এর থেকে কম সাজেশন তোমাদের দিতে পারতাম, মাত্র 10খানা কোশ্চেন। তবে যেহেতু সময় বাকি রয়েছে তোমরা এগুলো পড়ো, এখান থেকেই পরীক্ষায় 5-এরও প্রশ্ন কমন পাবে, 10-এরও প্রশ্ন কমন পাবে। তবে এক্স্যাক্ট কিছু 10 নম্বরের প্রশ্ন আছে যেগুলোকে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, শুধু রিপিটেড কোশ্চেন। এর আগেও 5 নম্বরের লিস্ট আমি বলেছিলাম জনপ্রশাসন একটি শাস্ত্র হিসেবে বিকাশের বিভিন্ন পর্যায়ে, উপরেও ছিল, 10 নম্বরেও দিয়েছি। তো কিছু কিছু কোশ্চেন 5-এও 10-এও আসতে পারে, তবে 10 নম্বরে কিছু কোশ্চেন এখানে আমি শেয়ার করলাম, এগুলো তোমরা এখান থেকে পড়ে নিও, স্ক্রিনশট করে রাখতে পারো। আর যেমনটা শুরুতেই বলেছি, পিডিএফ ডাউনলোড করতে পারবে। পিডিএফ ডাউনলোড করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আর যাদের প্রশ্ন উত্তরের ডিটেলস অ্যানালাইজ করা নোটপত্র প্রয়োজন, যেখানে 2, 5, 10 প্রত্যেক টাইপের প্রশ্ন উত্তরগুলো রাখা থাকবে, তাদের বলবো আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নিও মেজরের প্রত্যেকটা পেপারের। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।